বন্ধুরা, আমার কুকিজম ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাটন কিমা মশালা। মাটন কিমা তো তোমরা অনেকই বানিয়েছো, একবার এভাবে বানিয়ে দেখো। পরোটা, পোলাও, নান সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে। আমি এর জন্য 250 থেকে 300 গ্রাম সলিড মাটনের পিস সরিয়ে রেখেছিলাম। সেই মাটনগুলিকে একটা চপার দিয়ে ভালো করে চপ করে নিয়েছি। তোমরা যদি মাংসের দোকান থেকে করিয়ে নিয়ে আসো সেটাও খুব ভালো হয়। মাটন কিমা তৈরির জন্য আমি একটা মশলা তৈরি করব। তার জন্যে 1 ইঞ্চি আদা কুচি, 8 থেকে 10টা বড় সাইজের রসুনের কোয়া, 6-7টা কাঁচা পাকা লঙ্কা, একটা ছোট সাইজের টমেটো আর সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। একটা ফ্রাই প্যান ভালো করে গরম করে নিলাম, তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম, তোমরা যে কোনো তেল দিতে পারো। তাতে একটা বড় সাইজের শুকনো লঙ্কা, 1 ইঞ্চির মতো একটা দারচিনির টুকরো, 4টের মতো ছোটো এলাচ আর 4-5টার মতো লবঙ্গ দিয়ে আমি 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নিলাম। মশলাটাতে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি তার মধ্যে 3টে আলুকে ডুমো ডুমো করে টুকরো করে নিয়েছিলাম ছোট সাইজের। আমি সেই আলুগুলিকে সেই তেলে ভেজে নিলাম। আলুগুলি যখন একটু লালচে রং ধরবে তখন আমি আলুগুলিকে অন্য পাত্রে সরিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে মাটনের অনেক ধরনের রেসিপি আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, একটু ভিজিট করে দেখতে পারো। ওই তেলে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটা ফাটিয়ে দিয়েছি যাতে না ছিটকে আসে। কাঁচা লঙ্কাটাকে 10 সেকেন্ডের মতো ভেজে নিয়ে আমরা এর সঙ্গে যোগ করলাম 2টো মিডিয়াম সাইজের ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিকে আমরা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে আর একটু হালকা লালচে রং ধরবে সেই সময় আমরা আগে থেকে সেই তৈরি করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দেব। টমেটো পেস্টটাকে মশলার সঙ্গে ভালো মতো 2 থেকে 3 মিনিটের মতো কম আঁচে ভালো মতো কষিয়ে নেব। তারপর আমরা তাতে কিছু গুঁড়ো মশলা যোগ করব। এর সাথে যোগ করব 1 ছোট চামচ হলুদ গুঁড়ো, 1 ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 ছোট চামচ ভাজা জিরের গুঁড়ো আর 1 বড় চামচ লবণ। মশলাটাকে আদা, পেঁয়াজ, রসুনের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট কষানো হলে আমরা ঢাকা দিয়ে মিনিট 2-1 মতো রান্না করে নেব, যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসে। মশলার থেকে তেল ছেড়ে এসছে, এবার আমরা তার সাথে মাটনটাকে মিশিয়ে ভালো মতো কষাবো। মিনিট 3-4 ধরে আমরা লো ফ্লেমে মাটনটাকে ভালো মতো কষিয়ে নেব। এই কষানোর ওপরই রান্নার স্বাদটা নির্ভর করবে। 3-4 মিনিট বাদে মাটনটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমরা মাটনটাকে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট ভালো করে রান্না করব। এই সময় যদি মাটন থেকে জল না বেরোয় তাহলে তোমরা মশলা কৌটোটায় যেটাই পেস্ট বানানো হয়েছে তাতে অল্প জল দিয়ে মাটনের সঙ্গে মেশাতে পারো। এই সময় আমরা ঢাকা দিয়ে আমরা রান্না করব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়, আর অল্প অল্প করে গরম জল দেব যদি প্রয়োজন হয়। 3-4 মিনিট অন্তর অন্তর ঘন ঘন নাড়তে হবে যাতে মাংসটা তলায় ধরে না যায়। তোমাদের যদি তাড়া থাকে এই সময় তোমরা প্রেসারে সিটি দিয়ে মাটনটাকে কুক করে নিতে পারো। মাটন যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে আর মাটনের থেকে তেল ছেড়ে আসবে তখন আমরা
তার সাথে আলুগুলি মিশিয়ে আবারও ঢাকা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না সমস্ত মশলাটা ভালো মতো আলু আর মাটনের সঙ্গে মিশে যায়। আমাদের মাটন ভালো মতো কুক হয়ে গেছে, মাটনের থেকে তেল ছেড়ে এসছে। সব শেষে আমরা হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। মশলাগুলি ভালো মতো মিশিয়ে দিয়ে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টিং টাইম দেব। এই মাটন কিমা মশলা খুব ঝোল হবে না, একটু গামাখা গামাখা হবে। আর তেলটাও দেখো ছেড়ে এসছে এবং মাটন কিমা মশলাটা দেখতে কত টেস্টি হয়েছে। এবার আমরা এই মাটন কিমা মশলাটাকে পরিবেশন করে দেব। মাটন কিমা মশলাটা এতটাই লোভনীয় হয়েছে যে তোমরা যদি আমার মতো করে একবার বানাও তাহলে তোমাদের যে কোনো পার্টি বা ডিনার একেবারে জমে যাবে। আমার পুরনো বন্ধু যারা এতদিন আমার সাথে রয়েছে তোমাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা আমার সাথে থাকার জন্য। আর নতুন বন্ধু তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজ আসি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আবার দেখা হবে কোনো নতুন সহজ রেসিপি নিয়ে।